খুলনায় প্রতিনিয়ত বেড়ে চলেছে সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের মহড়া। প্রতিনিয়তই হচ্ছে খুন এবং গুম। প্রশাসন কি করছে এ নিয়েই থাকছে প্রশ্ন। খুলনা নগরী দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিমপাড়া খুঁটির ঘাট এলাকার একটি ঘের থেকে রাব্বি নামে ৩২ বছর বয়সী এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে স্থানীয় ঘের শ্রমিকেরা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাব্বি খানজাহান আলী থানার জব্দিপুর এলাকার শাহ আলমের ছেলে। পুলিশ জানায় তার শরীরে 2টি গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার রাতে কোনো এক সময় তাকে গুলি করে হত্যা করা হয়। স্থানীয় সূত্রের দাবি, মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জোরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। রাব্বি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলেও অভিযোগ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এই দেয়ান এলাকায় ডিউটি করার সময় আমাদের অফিসার ইনচার্জ সাহেব আমাদের খবর দেয়, আমরা ওইখানে যাই। ওইখান থেকে যেই আমরা লাস্টটাই করে নিয়ে আসি এখানে। এটুকু যে আপাতত রাব্বি নাম জানছি, কিন্তু এখনও তদন্তাধীন আছে এটা। এদিকে নগরীতে ধারাবাহিক খুন, গুলি ধর্ষণ ও ছিনতাই ও কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সাজ্জাদ রহমান, খুলনা সংবাদ, খুলনা।